সকাল থেকে খবরের ঘনঘটা রেশন দুর্নীতি তদন্তে ইডি একযোগে তল্লাশি চালাচ্ছে প্রায় 10টা জায়গায়। সকাল থেকে 10টা জায়গায় ইডির অভিযান। বসিরহাট, দেগঙ্গা, নিউ টাউনে তল্লাশি ইডি। একাধিক রেশন মিলে চলছে তল্লাশি। অনুপ আমাদের প্রতিনিধি রয়েছেন, আরো আপডেট নেব। অনুপ, এই যে তল্লাশি চালাচ্ছে ইডি, কি লিঙ্ক? রেশন বন্ধ দুর্নীতি মামলায় কিন্তু আগেই জ্যোতিপ্রিয় মল্লিক, প্রাক্তন খাদ্যমন্ত্রী, তাকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল এবং তাকে যখন গ্রেপ্তার করা হয় একাধিক ব্যক্তি এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়, তখন যখন এক ব্যবসায়ীর নাম উঠে এসেছিল বাকিবুর রহমান, তাকে যখন গ্রেপ্তার করা হয়েছিল আরো এক ব্যবসায়ী অর্থাৎ বারিক বিশ্বাস, তিনিও কিন্তু ইডির স্থলে ছিলেন। এর আগে বারিক বিশ্বাসের বিরুদ্ধে কিন্তু শুধুমাত্র এই রেশন বন্টন দুর্নীতি মামলা নয়, সোনা পাচার থেকে শুরু করে গরু পাচার মামলা, কয়লা পাচার মামলা, একাধিক মামলায় নাম জড়িয়েছিল এবং ইডি যে স্ক্যানারে ছিল একেবারে রেশন বন্টন দুর্নীতি মামলায় কিন্তু এই বাকিবুর রহমানের মাধ্যম দিয়ে কিন্তু একাধিক ব্যবসায়ীর মাধ্যমে কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া করা হতো। পাশাপাশি রেশনের যে একেবারে প্রথম সারি যে সমস্ত রেশন আসতো সেগুলো তার এখানে রাইস মিল ছিল, সেখান থেকে কিন্তু সেই রাইস মিলে পাঠিয়ে সেখান থেকে খারাপ বিভিন্ন রকম কিন্তু সরবরাহ করা হতো। এরকমই বেশ কিছু তথ্য উঠে এসেছিল। পরবর্তী ক্ষেত্রে ইডির পক্ষ থেকে বেশ কিছু রাইস মিলের কথা কিন্তু একেবারে সরাসরি ইডি চার্জশিটে, জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিটে সেখানে কিন্তু উল্লেখ করা হয়েছিল। এরপরে ইডির পক্ষ থেকে আজকে বাকিবুর রহমানের ঘনিষ্ঠ জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ বাকিবুর রহমান বারিক বিশ্বাসের নাম উঠে এসেছিল। এই বারিক বিশ্বাসের যে নারায়ণপুরের নিউটাউনের কাছাকাছি নারায়ণপুরের বাড়ি ফ্ল্যাট, সেখানে যেমন তল্লাশি করা হচ্ছে, দেগঙ্গায় তল্লাশি করা হচ্ছে, বসিরহাটে তার বাড়ির তল্লাশি করা হচ্ছে এবং দেগঙ্গায় তার কিন্তু একাধিক রাইস মিল যেমন রয়েছে, পাশাপাশি আত্মীয়র বাড়ি রয়েছে। অন্যদিকে ভাঙড়ে যে রাইস মিল আছে সেখানেও কিন্তু তারই ঘনিষ্ঠ এবং সেখানেও তল্লাশি করা হচ্ছে এবং একাধিক ভাবে লক্ষ্য করা গেছিল এই তদন্ত মামলা যখন ইডি করে তখনই কিন্তু উল্লেখযোগ্য উঠে এসেছিল কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া, পাশাপাশি টাকা যে সাইফুন করা হচ্ছিল এই একেবারে বারিক বিশ্বাসের মাধ্যম দিয়েই। এবং সেই কারণে ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান 10টি জায়গায় কিন্তু সকাল থেকে ইডি আধিকারিক তারা বিভিন্ন জায়গায় হানা দিয়েছে এবং সকাল থেকেই এই তল্লাশি অভিযান জারি রয়েছে এবং সেখান থেকে বেশ কিছু এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ নথি তারা উদ্ধার করতে পেরেছে। রেশন দুর্নীতিতে একযোগে তদন্তে ইডির অভিযান। দেগঙ্গাতেও সকাল থেকে ইডির তল্লাশি চলছে। বালু ব্যবসায়ী, বালু ঘনিষ্ঠ ব্যবসায়ী অর্থাৎ জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয়ের বাড়িতে হানা। আপডেট নেব, জিয়াউল রয়েছেন আমাদের সঙ্গে। জিয়াউল, আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করছি। রেশন দুর্নীতি তদন্তে এই মুহূর্তে তেরেফুরে সকাল থেকে অভিযানে নেমেছে ইডি। রাজারহাট, নারায়ণপুরেও চলছে বারিক বিশ্বাসের বাড়িতে তল্লাশি। রৌনক রয়েছেন সেখান থেকে আমাদের সঙ্গে। রৌনক, একেবারে বারিক বিশ্বাসের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু ইডি আধিকারিকরা ইতিমধ্যে তল্লাশি অভিযান চালাচ্ছে। প্রায় 3.5 ঘন্টা অতিক্রান্ত এখনো কিন্তু ইডি আধিকারিকরা ভেতরে রয়েছেন। কিছুক্ষণ আগেই এই বারিক বিশ্বাস যিনি ছেলে, তাকে নিয়ে বারিক বিশ্বাস যে কটি গাড়ি রয়েছে সেই গাড়ি কিন্তু তল্লাশি করা হয় এবং শুধু তাই নয়, এই ফ্ল্যাটের নিচে আরো একটি ফ্ল্যাট রয়েছে এই বারিক বিশ্বাসের, সেই ফ্ল্যাটেও কিন্তু সকালবেলায় তল্লাশি অভিযান চালানো হয়। যেটা তদন্তকারী অফিসারদের কাছে উঠে আসছে, এই যে বারিক বিশ্বাস তার সঙ্গে কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের একটা যোগ রয়েছে এবং এই যে ব্যবসায়ী অর্থাৎ তার ক্ষেত্রে তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করে কি এই রেশন বন্টন দুর্নীতি মামলার কালো টাকা সাদা করা অর্থাৎ টাকা সাইফুন করার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ার মধ্যে কোনো রকম ভাবে এই ব্যবসায়ী জড়িত রয়েছে কিনা, কারণ ইডির কাছে কিন্তু এই ব্যবসায়ীর নাম এর আগে উঠে এসছে। শুধু তাই নয়, বিভিন্ন ক্ষেত্রে কিন্তু এই ব্যবসায়ীর নামে অভিযোগ রয়েছে বিভিন্ন জায়গায়। শুধু রাইস মিল থেকে শুরু করে একাধিক সম্পত্তি, বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পেয়েছে। ইতিমধ্যে একযোগে প্রায় এই ব্যবসায়ীর 5টি জায়গায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে তল্লাশি অভিযান চালানো হচ্ছে এবং যেটা জানা যাচ্ছে এই ব্যবসায়ী ইট ভাটার ব্যবসা থেকে শুরু করে সোনার ব্যবসারও কিন্তু একটা সামনে তথ্য উঠে আসছে। সেক্ষেত্রে এই যে রেশন বন্টন দুর্নীতি মামলা, এই যে দুর্নীতি তার কি কালো টাকা সাদা করার জন্য এই ব্যবসায়ীকে ব্যবহার করা হতো এবং যে সোনার যে ব্যবসা, সেই ব্যবসার মাধ্যমে কিন্তু টাকা সাইফুন করার একটা বিষয় সামনে আসছে। এই পুরো ঘটনাকে কিন্তু ইতিমধ্যে তদন্তকারী অফিসাররা খতিয়ে দেখছেন। শুধু বারিক বিশ্বাসের রাজারহাট নিউটাউনের ফ্ল্যাট নয়, তার পাশাপাশি তার যে বসিরহাটের বাড়ি, প্রত্যেকটি জায়গায় কিন্তু সকাল থেকেই হানা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট এবং তার পরিবারের লোকজনের কাছে খতিয়ে দেখছেন। যদিও বা যেটা জানা যাচ্ছে এখনো পর্যন্ত বারিক বিশ্বাস রাজারহাটের এই ফ্ল্যাটে কিন্তু নেই, তার স্ত্রী থেকে শুরু করে ছেলে তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করছে ইডির আধিকারিকরা এবং শুধু তাই নয়, তার গাড়ি থেকে শুরু করে নিচে যে ফ্ল্যাটটি রয়েছে প্রত্যেকটি জায়গায় অভিযান চালিয়েছে ইডির আধিকারিকরা, কারণ তাদের কাছে বেশ কিছু তথ্য এবং নথি কিন্তু উঠে এসছে হাতে। এবং এই বারিক বিশ্বাস কি আদতে রেশন বন্টন দুর্নীতি মামলার এই যে সাদা টাকা কালো টাকা সাদা করার যে প্রক্রিয়া,
তার সঙ্গে যুক্ত ছিল কিনা, তাকে মাধ্যম হিসেবে ব্যবহার করা হতো, এমনও কিন্তু তথ্য উঠে আসছে। অর্থাৎ বিপুল পরিমাণ সম্পত্তির হদিশ পাওয়া গেছে এই ব্যবসায়ীর। বিভিন্ন জায়গায় একাধিক রাইস মিল থেকে শুরু করে বিপুল পরিমাণ সম্পত্তি এবং সোনা ব্যবসায়ী নিয়ে এবং ইট ভাটার হদিশ পাওয়া গেছে। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলায় যে মানি লন্ডারিং, তার মধ্যে এই ব্যবসায়ী যুক্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে কিন্তু আর সকাল থেকে ইডি তদন্তকারী আধিকারিকরা একেবারে ম্যারাথন তল্লাশি চালাচ্ছে। তার একাধিক জায়গা, বাড়ি থেকে শুরু করে রাইস মিলে, শুধু তাই নয়, একযোগে রাজ্যের প্রায় 10টি জায়গায় আজ এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা তল্লাশি চালাচ্ছেন। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতি মামলাকে সামনে রেখে আজ কিন্তু ইডি আধিকারিকরা তৎপর ভূমিকা দেখা যাচ্ছে এবং তারই মধ্যে বারিক বিশ্বাস কিন্তু প্রথম সারি নামের তালিকায় রয়েছে। অর্থাৎ এই যে ব্যবসায়ী, তাকে কি ব্যবহার করা হয়েছিল কালো টাকা সাদা করার ক্ষেত্রে, তার যে একাধিক ব্যবসার যে সম্পত্তির হদিশ পাওয়া গেছে, সেই বিষয়কে সামনে রেখে কিন্তু ইতিমধ্যে ইডির আধিকারিকরা গোটা জায়গায় প্রায় 5 থেকে 6টি জায়গায় তার রাইস মিল থেকে শুরু করে তার বিভিন্ন বাড়ি এবং রওনাক, তোমার থেকে আরো আপডেট আমরা নিতে থাকবো। একদিকে যেমন বারিক বিশ্বাসের বাড়িতে চালকলে হানা দিয়েছে ইডি, অন্যদিকে জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমান তার আত্মীয়ের বাড়িতেও পৌঁছে গেছে ইডির টিম। দেগঙ্গা থেকে আমাদের সঙ্গে রয়েছেন জিয়াউল। জিয়াউল, বেশ অনেকটা সময় অতিক্রান্ত, কি খবর পাচ্ছ? দেখো, এখনো পর্যন্ত 4 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে। ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে দেগঙ্গার যে বেড়াচাপা কাউকে পাড়া। আমি 3টে জায়গার ছবি দেখাবো। অর্থাৎ এই যে বাকিবুর ঘনিষ্ঠ, অর্থাৎ বাকিবুরের আত্মীয়, জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর, তার আত্মীয় হচ্ছে মুকুল, তার বাড়ি এটা। এখানেও কিন্তু ইডি আধিকারিকরা রয়েছেন, নিচে কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছেন। এখানে যেমন তল্লাশি চলছে, পাশাপাশি আরো 2টি জায়গা তোমাকে দেখাবো। এই পিজি হাইটেক রাইস মিল, অর্থাৎ এখানেও কিন্তু আলাদাভাবে ইডি আধিকারিকরা এখানেও কিন্তু তল্লাশি চালাচ্ছেন। ফলে তুমি বুঝতে পারছো একেবারে কেন্দ্রীয় জওয়ানরা গেটের মুখে রয়েছেন, কোনো রকম ভাবে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছে না। ভিতরে ইডির একাধিক গাড়ি রয়েছে, সেখানে যে রাইস মিল, সেখানেও কিন্তু তল্লাশি চলছে। এবং ঠিক আমার বাঁদিকে আরো একটি ছবি দেখাবো, এই হচ্ছে তার অর্থাৎ মুকুলের অফিস। ফলে সেখানেও কিন্তু তল্লাশি চলছে, সেখানেও কেন্দ্রীয় বাহিনী জওয়ানরা রয়েছে। ফলে আলাদা আলাদাভাবে 3টি জায়গায় তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। মূলত যেটা খবর, যে একেবারে জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বাকিবুর রহমান এবং সেই বাকিবুরের আত্মীয় হচ্ছে মুকুল, তিনি এই মুহূর্তে তার বাড়িতে একাধিক জায়গায় তল্লাশি চলছে। মূলত এই বাকিবুর মুকুলের একাধিক এর আগে অভিযোগ উঠে আসছে, দুর্নীতির অভিযোগ সামনে চলে এসেছিল। তার কারণ এর আগেও দেখা গেছে যে বাকিবুর ইতিমধ্যেই ইডি আধিকারিক গ্রেপ্তার করেছেন, তিনি এই মুহূর্তে ইডি হেফাজতে রয়েছে। কিন্তু তার অত্যন্ত ঘনিষ্ঠ এবং তার আত্মীয় মুকুল এই পিজি হাইটেক, এখান থেকেও কিন্তু রেশনের মাল বিভিন্ন জায়গায় ডিস্ট্রিবিউশন হতো এবং যে ভালো পরিমাণে ভালো মাল এখানে নিয়ে আসা হতো এবং সেই মাল সেখান থেকে চেঞ্জ করে একেবারে খারাপ রেশনের মাল সেটা কিন্তু ডিস্ট্রিবিউশন করা হতো এখান থেকেই। ফলে তার জন্য আজকে ইডি আধিকারিকরা প্রায় 4 ঘন্টা ম্যারাথন, এখনো পর্যন্ত 4 ঘন্টা ধরে তল্লাশি চলছে। এবং তোমাকে আরো একটু জানিয়ে রাখি, এই যে পিজি হাইটেক বা এই যে মুকুল, তার ভাই কিন্তু দেগঙ্গার যে তৃণমূল কংগ্রেসের সভাপতি রয়েছেন, তিনিও কিন্তু একই বাড়ি থাকেন, সেখানেও কিন্তু তল্লাশি চলছে। মূলত প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত। কি ভাবে এই রেশনের মাল সামগ্রী পাচার হতো বা সামগ্রী ডুপ্লিসিটি হতো, সবটাই কিন্তু এই মুহূর্তে ইডি স্ক্যানারে রয়েছে এবং তারা এই মুহূর্তে ম্যারাথন তল্লাশি চালাচ্ছেন। প্রায় 4 ঘন্টা অতিক্রান্ত, 3 জায়গায় আলাদা ভাবে নজর রাখো। 4 ঘন্টা অতিক্রান্ত, এখনো চলছে তল্লাশি। কি বেরিয়ে আসে আমাদের সেদিকে অবশ্যই নজর থাকবে। আজ 7 সকালে ইডির অভিযান উত্তর 24 পরগনা জেলার বেশ কয়েকটি জায়গায়, একযোগে ইডির অভিযান রেশন দুর্নীতি তদন্তে। সংগ্রামপুরে বারিক বিশ্বাস, ব্যবসায়ী বারিক বিশ্বাসের বাড়িতে পৌঁছে গেছেন ইডি আধিকারিকরা। অন্যদিকে রাজারহাটে বারিক বিশ্বাসের একটি ফ্ল্যাট রয়েছে, সেখানেও চলছে তল্লাশি। দেগঙ্গায় মুকুল রহমান, ব্যবসায়ী মুকুল রহমান, তিনি হচ্ছেন বাকিবুর রহমান ঘনিষ্ঠ, বাকিবুর রহমানের আত্মীয় এই মুকুল রহমান, তার বাড়িতে তল্লাশি চলছে। শুধু তাই নয়, মুকুল রহমানের রাইস মিলেও চলছে একযোগে তল্লাশি। রেশন দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি আজ সকাল থেকে বিভিন্ন জায়গায় রেশন মিল, সেখানেও তল্লাশি চলছে। বসিরহাট, দেগঙ্গা, নিউ টাউন, রাজারহাটে বারিক বিশ্বাসের ফ্ল্যাট, সেখানে ইডির হানা। সংগ্রামপুর, সেখানে বারিক বিশ্বাসের বাড়ি। দেগঙ্গায় আবার মুকুল রহমানের বাড়িতে তল্লাশি এবং ভাঙড়ে বাকিবুর ঘনিষ্ঠের রাইস মিলে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। 10 জায়গায় সকাল থেকে ইডির অভিযান। অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, এই যে নামগুলো উঠে আসছে, এরা কারা এবং এদের এখানে তল্লাশি করছেন কেন? মানে তদন্তকারীরা কি চাইছেন, মানে কি ধরনের নথি চাইছেন এখান থেকে?
দেখো, রেশন বন্টন দুর্নীতি মামলা ইডি তল্লাশি অভিযান প্রায় 10টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। তার কারণ হচ্ছে ইডির পক্ষ থেকে যখন রেশন বন্টন দুর্নীতি মামলা জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে চার্জশিট পেশ করা হয়েছিল, সেখানে কিন্তু একাধিক রাইস মিলের একাধিক তথ্য সেখানে কিন্তু নাম উল্লেখ করে পেশ করা হয়েছিল এবং সেই চার্জশিটের উল্লেখের পরবর্তী ক্ষেত্রে একেবারে লক্ষ্য করা যাচ্ছে একেবারে বাকিবুর রহমানকে যেমন গ্রেপ্তার করা হয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ, তারই পাশাপাশি এই বারিক বিশ্বাসের কথা বলা হচ্ছে। বারিক বিশ্বাস কিন্তু জ্যোতিপ্রিয় মল্লিকের অত্যন্ত ঘনিষ্ঠ ব্যবসায়ী ছিল এবং তার যে একাধিক রাইস মিল ছিল সেখানেই কিন্তু তার মাধ্যমে কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া যেমন করা হয়েছিল, পাশাপাশি রেশনে যে সমস্ত উন্নত মানের যে সমস্ত সামগ্রী আসতো সেগুলো সেখান থেকে সেই মিলে পৌঁছতো, পরবর্তীতে সেখান থেকে খারাপ সেই সামগ্রীর মূল্য কিন্তু বিভিন্ন মার্কেটে ছাড়া হতো। এমনও চাঞ্চল্যকর তথ্য ইডি কিন্তু পেয়েছিল। তারই পরবর্তী ক্ষেত্রে একাধিক টাকা অর্থাৎ কালো টাকা সাদা করা যেমন প্রক্রিয়া, পাশাপাশি একাধিক টাকা কিন্তু সাইফোন করা হয়েছিল। এই যে চাঞ্চল্যকর তথ্যগুলো পেয়েছিল এবং বারিক বিশ্বাসের যে কথা বলা হচ্ছে, বারিক বিশ্বাসের ঘনিষ্ঠ যারা আত্মীয় থেকে শুরু করে কিছু ব্যবসায়ী, তাদের মাধ্যমে কিন্তু এই কালো টাকা যেমন সাদা করার প্রক্রিয়া হয়েছিল, পাশাপাশি টাকা সাইফোন করা হয়েছিল। এমনই এই গুরুত্বপূর্ণ চাঞ্চল্যকর তথ্য পাওয়ার পরে ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান সকালবেলায় সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে তারা সরাসরি বেরোয় এবং নারায়ণপুর রাজারহাটের একটি জায়গা বারিক বিশ্বাসের যেখানে ফ্ল্যাট, সেখানে যেমন তল্লাশি করা হয়েছে 2টি ফ্ল্যাটে, তারই পাশাপাশি দেগঙ্গা, অন্যদিকে বসিরহাট এবং 2টি রাইস মিল, পাশাপাশি ভাঙড়ের 2টি রাইস মিলে কিন্তু ইতিমধ্যেই তল্লাশি অভিযান চলছে এবং সেখান থেকে এখনো পর্যন্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার হয়েছে বলে এমনটাই কিন্তু ইডি সূত্রে খবর। বসিরহাট, দেগঙ্গা, নিউ টাউন, কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়েই তল্লাশি চালানো হয়েছে বসিরহাটের সংগ্রামপুরে। বারিক বিশ্বাস জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ বলে পরিচিত, তার বাড়ির পাশে রাইস মিল, সেখানেও তল্লাশি। নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতেই নজর রাখবো রেশন দুর্নীতি তদন্তে সকাল থেকে চলছে ইডির তল্লাশি। বিভিন্ন জায়গায় সকাল থেকে ইডির তল্লাশি, 10টি জায়গায় ইডির তল্লাশি অভিযান। বসিরহাট, দেগঙ্গা, নিউ টাউনে তল্লাশি ইডির। বারিক বিশ্বাসের বাড়িতে চলছে তল্লাশি। রেশন দুর্নীতি তদন্তেই ইডি জানতে চায়, আরো অনেক তথ্য জানতে চায় ইডি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপের কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। অনুপ, প্রথমেই জানতে চাইবো যে সকাল থেকে 10টি জায়গায় ইডির তল্লাশি অভিযান চলছে, নিউ টাউন, বসিরহাট, দেগঙ্গা, বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চলছে। একটু জানতে চাইবো যে এই বারিক বিশ্বাসকে, তার বিরুদ্ধে কি কি অভিযোগ রয়েছে? রেশন বন্টন দুর্নীতি মামলায় আগে কিন্তু ইডির এসকান্ডারে বারিক বিশ্বাস ছিল ব্যবসায়ী। মূলত জ্যোতিপ্রিয় মল্লিক খাদ্যমন্ত্রী যিনি গ্রেপ্তার হয়েছিলেন, তার পরবর্তী ক্ষেত্রে ইডির এসকান্ডারে ছিলেন যেমন এই ব্যবসায়ী এবং তার কিন্তু একাধিক যে ব্যবসা সংক্রান্ত বিষয় ছিল এবং একাধিক রেশন বন্টনের যে সমস্ত টাকা, সেই দুর্নীতিটা কিন্তু এই ব্যবসায়ের মাধ্যমে খাটানো হতো বলে এমনও বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পেয়েছিল। সেই কারণে বারিক বিশ্বাসের দেগঙ্গার রাইস মিল থেকে শুরু করে বসিরহাটের বাড়ি, অন্যদিকে নারায়ণপুরের নিউ টাউনের যে তার ফ্ল্যাট, সেই অভিজাত ফ্ল্যাটে কিন্তু ইতিমধ্যেই ইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান শুরু হয়েছে। তার কারণ জ্যোতিপ্রিয় মল্লিককে যখন গ্রেপ্তার করা হয় তখন কিন্তু এক ব্যবসায়ীকে প্রথম যখন গ্রেপ্তার করা হয়, তার পরবর্তী ক্ষেত্রে বারিক বিশ্বাসের নাম কিন্তু উঠে এসেছিল। এই বারিক বিশ্বাসের যে ব্যবসা, রাইস মিল থেকে শুরু করে একাধিক ব্যবসা, সেই ব্যবসার মাধ্যমে কিন্তু একেবারে সরাসরি টাকা খাটানো হয়েছিল। কালো টাকা যে সাদা করার প্রক্রিয়া থেকে শুরু করে টাকা সাইফোন, একাধিক কিন্তু তথ্য মিলেছিল। তারপরে ইডির পক্ষ থেকে একাধিক ব্যক্তিকে তলব করা হয়েছিল, জিজ্ঞাসাবাদ করা হয়েছিল, জ্যোতিপ্রিয় মল্লিককে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তার যেহেতু ঘনিষ্ঠ ব্যবসায়ী, তারপরেই আজকে সকালবেলা ইডির পক্ষ থেকে 10টি ইডির আধিকারিক, ইডির টিম, তারা কিন্তু বিভিন্ন জায়গায় হানা দেয়। তার মধ্যে নিউ টাউন, নারায়ণপুর থেকে শুরু করে দেগঙ্গা রাইস মিল, বসিরহাটের বাড়ি থেকে শুরু করে আরো বেশ কয়েকটি, সব মিলিয়ে 10 জায়গায় একযোগে ইডির পক্ষ থেকে এই তল্লাশি অভিযান। বারিক বিশ্বাসের যে কোম্পানির একাধিক রাইস মিল ছিল, তার মাধ্যমে কিন্তু একেবারে এই রেশন বন্টন দুর্নীতি মামলা, যে কালো টাকা সাদা করার প্রক্রিয়া, সাইফোন করা টাকা, পাশাপাশি তার একাধিক যে সমস্ত রেশন বন্টনের বিভিন্ন খাতে কিন্তু একাধিক ঘনিষ্ঠ ব্যবসায়ীদের মাধ্যমে কিন্তু এই টাকা, কালো টাকা সাদা করার প্রক্রিয়া করা হয়েছিল এবং সেই কারণেই ব্যবসায়ী বাড়িতে ইতিমধ্যে তল্লাশি অভিযান কিন্তু শুরু করা হয়েছে এবং একযোগে 10টি জায়গায় ইডির পক্ষ থেকে আজকে এই তল্লাশি অভিযান ইতিমধ্যেই চালু রয়েছে। বেশ, একেবারে অনুপ, পরিস্থিতিকে নজর রাখা। আবারও তোমার থেকে পরবর্তীকালে আপডেট নেবো। আপাতত ধন্যবাদ। কথা বলছি আমাদের প্রতিনিধি অনুপ চক্রবর্তীর সঙ্গে। আর শুধু এই নিউ টাউন বা নারায়ণপুর নয়, রেশন দুর্নীতি তদন্তে ইডির অভিযান চলছে বসিরহাটের সংগ্রামপুরেও। সকাল থেকেই ভোর 5টা থেকে
বসিরহাটের সংগ্রামপুরে ইডি তল্লাশি অভিযান চলছে, প্রায় 100-র ওপর কেন্দ্রীয় বাহিনীকে নিয়েই তল্লাশি অভিযান চলছে ভোর 5টা থেকে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অনুপম, সরাসরি চলে যাব অনুপমের কাছে। অনুপম, অনেকটা সময় অতিক্রান্ত হয়ে গিয়েছে, সকাল থেকেই আমরা এই ছবি দেখাচ্ছিলাম, একটু জানতে চাইবো যে এই সংগ্রামপুরে এই বারিক বিশ্বাসের বাড়িতে এই মুহূর্তে ঠিক কি চলছে এবং বাড়ির আশপাশ থেকে যারা এলাকার বাসিন্দারা রয়েছেন তারা কি প্রতিক্রিয়া দিচ্ছেন, কি বলছেন? দেখো, এই যে বারিক সংগ্রামপুরে যে আব্দুল বারিক বিশ্বাস রেশন দুর্নীতি কাণ্ডে, এই আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে সকাল ভোর 5টায় ইডি আধিকারিকরা প্রায় শতাধিক কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে করে নিয়ে এই বাড়িতে এসে হানা দেয় এবং শুধু যে তার আব্দুল বারিক বিশ্বাসের বাড়ি না, আব্দুল বারিক বিশ্বাসের বাড়িতে এবং তার পাশেই তার যে সংগ্রামপুর যে রাইস এগ্রিকালচার ফিড প্রোডাক্ট বলে যে রাইস মিল আছে, সেই রাইস মিলেও হানা দেয় এবং নিউ টাউনের বাড়িতেও একযোগে 3 জায়গায় তার বাড়িতে হানা দেয়। এই মুহূর্তে সংগ্রামপুরের যে বাড়ি, সেই বাড়ি এবং যে রাইস মিল, সেই রাইস মিলের ভেতরে ইডি আধিকারিকরা যেমন তার পরিবারের লোকজনকে জিজ্ঞাসাবাদ করছে, তেমনই তার রাইস মিলের যেসব কর্মীরা রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করছে এবং যে তার দাদা গোলাম বিশ্বাস, সেই গোলাম বিশ্বাসকেও কিন্তু ইডি আধিকারিকরা জিজ্ঞাসাবাদ করছে, তার কাছে বিভিন্ন ক্ষতি কাগজপত্র দেখতে চাইছে এবং তার রাইস মিলে এবং তার বাড়িতে যে ল্যাপটপ কম্পিউটার রয়েছে সেগুলো কিন্তু খতিয়ে দেখছে ইডি আধিকারিকরা। সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে এই গোলাম বিশ্বাসের সঙ্গে ইডি আধিকারিকরা কথা বলতে পারলেও এই আব্দুল বারিক বিশ্বাসের যে বাড়ি, সেই বাড়িতে আব্দুল বারিক বিশ্বাস আছে কিনা এখনো কিন্তু আমরা সঠিকভাবে জানতে পারছি না। তার কারণ ভেতরে যে ইডি আধিকারিকরা আছে, তারা ইডি আধিকারিকদের কাছ থেকে আমরা এখনো সঠিক কোনো তথ্য এখনো পাইনি। তবে যেটা সূত্র মারফত আমরা যেটা জানতে পেরেছি যে গতকাল সন্ধ্যা পর্যন্ত কিন্তু এই আব্দুল বারিক বিশ্বাস বসিরহাটে ছিল এবং বসিরহাটের বাড়িতেই ছিল। তার কারণ গত পরশুদিন ইটিন্ডাতে এক তৃণমূল নেতার ছেলের বিয়ের অনুষ্ঠানে তিনি যোগ দিয়েছিলেন এবং সেই সূত্রে তিনি বসিরহাটে এসেছিলেন এবং গতকালকেও তিনি বসিরহাটে ছিলেন এবং সেই কারণেই কিন্তু আজকে ইডি আধিকারিকরা তার বাড়িতে এসে হানা দিয়েছে এবং তার যে রাইস মিল, সেই রাইস মিলে এসে হানা দিয়েছে এবং এই মুহূর্তে কিন্তু তার বাড়ির আশেপাশে যে সংগ্রামপুরের যে এলাকার যে মানুষ, তারা কিন্তু রীতিমতো উৎসুক, জনতা কিন্তু রীতিমতো ভিড় করেছে। তারা কিন্তু তার মানে উৎসুক মানুষের কিন্তু একটা যে দেখার, যে জানার কৌতূহল যে এই বারিক বিশ্বাসের বাড়িতে কি হচ্ছে, এখন একটা কৌতূহল নিয়ে কিন্তু এলাকার আশেপাশে, তার বাড়ির আশেপাশে কিন্তু মানুষের কিন্তু যথেষ্ট ভিড় রয়েছে এবং এই মুহূর্তে তার বাড়িতে একযোগে প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো কিন্তু জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া কিন্তু 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, এখনো জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চলছে। অনুপম, পরিস্থিতি থেকে নজর রাখা, আবারও তোমার থেকে পরবর্তীকালে আপডেট নিচ্ছি। আর এরই পাশাপাশি ইডি আধিকারিকরা যখন সকালে এসে পৌঁছায় সংগ্রামপুরে বারিক বিশ্বাসের বাড়ির সামনে, আর সেই সময় কিন্তু বারিক বিশ্বাসের ভাই গোলাম বিশ্বাস, তার সঙ্গেও ইডির মুখোমুখি হয়। ইডি তাদের সেই গোলাম বিশ্বাসের সঙ্গে কথাও বলে। আপনারা এরকম করছেন কেন? আপনারা এরকম করছেন কেন? আর এর পাশাপাশি রাজারহাটের দিকেও নজর রাখতে হচ্ছে, কারণ রেশন দুর্নীতি তদন্তে ইডির অভিযান চলছে রাজারহাটেও। বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাটে ইডির হানা চলছে। যে বাড়ি দেখছেন এটি বারিক বিশ্বাসের রাজারহাটের ফ্ল্যাট। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রৌনকের কাছ থেকে একটু বিস্তারিত জেনে নেব। রৌনক, একটু জানতে চাইবো যে বারিক বিশ্বাসের একাধিক বাড়িতে সকাল থেকে ইডির তল্লাশি অভিযান চলছে, এই মুহূর্তে এই রাজারহাটের ফ্ল্যাটেতে ঠিক কি হচ্ছে, কতজন ইডি আধিকারিকরা এসে পৌঁছেছেন, আর এই ফ্ল্যাটেই বা কারা এখন রয়েছে? দেখো, রাজারহাটে বারিক বিশ্বাসের 2টি ফ্ল্যাট রয়েছে। ইতিমধ্যে এই যে ফ্ল্যাটটি রয়েছে 5ম তলায়, এখানে কিন্তু ইডির আধিকারিকরা ভেতরে গেছেন এবং বারিক বিশ্বাসের স্ত্রী, ছেলে, তাদেরকে কিন্তু জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রায় 3 ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে, তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রায় 4 জন ইডির আধিকারিক কিন্তু তাদের এই ফ্ল্যাটে গেছেন। অর্থাৎ যেটা জানা যাচ্ছে, এই যে বারিক বিশ্বাস জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং তার কিন্তু বিপুল পরিমাণ সম্পত্তি একটা হদিশ পাওয়া গেছে। শুধু তাই নয়, ইট ভাটার ব্যবসা থেকে শুরু করে সোনার ব্যবসায় রেশন বন্টন দুর্নীতির
মামলার এই কালো টাকা কোনোভাবে ব্যবহার করা হয়েছে কিনা এই বিষয়কে সামনে রেখে কিন্তু ইডির তরফ থেকে সকাল থেকেই রাজ্যের 10টি জায়গায় ম্যারাথন তল্লাশি চালানো হচ্ছে। তার মধ্যে কিন্তু এই রাজারহাট নিউ টাউনের যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে কিন্তু বারিক বিশ্বাসের ইতিমধ্যে তল্লাশি চালাচ্ছে এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা। তবে দেখানোর চেষ্টা করবো, এখানে পঞ্চম তলায় যেমন একটি ফ্ল্যাট রয়েছে, ঠিক অন্যভাবেই তারই নিচে চতুর্থ তলায় আরো একটি ফ্ল্যাট রয়েছে। এখানে কিন্তু প্রথম আসে বারিক বিশ্বাসের, এই ফ্ল্যাটে কিন্তু প্রথম এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা আসেন এবং এই ফ্ল্যাটটি শুধুমাত্র দেখানোর চেষ্টা করতে বিলাসবহুল ফ্ল্যাট এবং এই ফ্ল্যাটে শুধুমাত্র পরিচালক থেকে শুরু করে গাড়ির চালক এবং নিরাপত্তা রক্ষী যারা রয়েছেন তারা থাকেন। অর্থাৎ একই জায়গায় দুটি ফ্ল্যাট, প্রত্যেকটি জায়গায় কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালায় এবং তারপরেই পঞ্চম তলার যে ফ্ল্যাট, অর্থাৎ যেখানে বারিক বিশ্বাসের স্ত্রী সহ তার ছেলে থাকেন, তাদের পরিবারের লোকেরা, সেই ফ্ল্যাটে কিন্তু এখনো প্রায় 3 ঘন্টা কাছাকাছি অতিক্রান্ত হতে যায় ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছে। অর্থাৎ এই যে বারিক বিশ্বাস, জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী যার নাম উঠে আসছে, এই বারিক বিশ্বাসের আদতে এত বিপুল পরিমাণের সম্পত্তির টাকার হদিশ কোথা থেকে এলো এবং এনফোর্সমেন্ট ডিরেক্টরের আধিকারিকরা যে অভিযানে নেমেছে, অর্থাৎ তারা দেখতে যাচ্ছে যে রেশন বন্টন দুর্নীতির এই যে কালো টাকা, সেটাই কি কোনো মতে সাইফুন করে ব্যবহার করেছে বারিক বিশ্বাস। এমনকি তার যে একাধিক রাইস মিল থেকে শুরু করে তার বসিরহাটের যে বাড়ি, ইতিমধ্যে সেখানে হানা দিয়েছে ইডির আধিকারিকরা এবং যেটা জানা যাচ্ছে এই বারিক বিশ্বাসের ইট ভাড়া থেকে শুরু করে সোনার ব্যবসা রয়েছে। অর্থাৎ রেশন বন্টন দুর্নীতির টাকা কোনো মতে কি এই ব্যবসায় লাগানো হয়েছে, এই গোটা বিষয়টি কিন্তু ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডিরেক্টরের তরফ থেকে তদন্ত করা হচ্ছে এবং সকাল থেকেই একেবারে তৎপর ইডির আধিকারিকরা প্রায় 10টি জায়গায় ইতিমধ্যে কিন্তু হানা চালিয়েছেন তারা এবং দীর্ঘক্ষণ ধরে কিন্তু তল্লাশি অভিযান চালানো হচ্ছে রেশন বন্টন দুর্নীতি মামলাকে সামনে রেখে। একেবারে অনেক ধন্যবাদ রৌনক। কথা বলছেন আমাদের প্রতিনিধি রৌনক দত্ত চৌধুরীর সঙ্গে। আর এর পাশাপাশি আপনাদের যেমন এখন রাজারহাটের ফ্ল্যাটে ইডির তল্লাশি অভিযান চলছে, সংগ্রামপুরে বারিক বিশ্বাসের বাড়িতে ইডির তল্লাশি অভিযান চলছে, শুধু তাই নয় দেগঙ্গা সেখানেও কিন্তু সকাল থেকে ইডির তল্লাশি অভিযান চলছে। জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ ব্যবসায়ী বাকিবুর রহমানের আত্মীয়ের বাড়িতে হানা তল্লাশি অভিযান চলছে। দেগঙ্গার বেড়াচাপায় মুকুল রহমানের বাড়িতে ইডির অভিযান। একই সঙ্গে সকাল থেকে ম্যারাথন তল্লাশি অভিযান চলছে 10টি জায়গায়। বাড়ি ঘিরে রেখেছে কেন্দ্রীয় বাহিনী। দেগঙ্গার রাইস মিলেও চলছে তল্লাশি অভিযান।